রাজ্য রাজ্যপাল সংঘাত মানে এই একটা শব্দ বা এই কয়েকটা শব্দ মিলিয়ে যে বাক্যটার সঙ্গে না আমরা লাস্ট 1.5-2 বছরে খুব বেশি বলছি, খুব বেশি পরিচিত হয়েছে। এই সংঘাত কোথায় থামবে আমাদের কারো কিন্তু জানা নেই, তবে সম্পর্কের তিক্ততা কত দূর পৌঁছেছে তার প্রমাণ দেব এক্ষুনি আপনাদেরকে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় জানিয়ে জোর টানাপোড়েন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রজত কিশোর দেকে তার ঘরে ঢুকতে না দেওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। এই বিষয়ে কড়া ভাষায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিশ্বজিৎ দাসকে চিঠিও দিয়েছেন আচার্য। আচ্ছা, এই চিঠিতে তিনি কি বলেছেন, মানে কি করার নির্দেশ, আসুন জানার চেষ্টা করি আমাদের রিপোর্টারের কাছ থেকে। সুমন মহাপাত্র রয়েছেন। সুমন, দেখো, চিঠিতে পরিষ্কারভাবে বলা হয়েছে যেন ভিসি অর্থাৎ রজত কিশোর দেকে কোনো মতে তার চেম্বারে ঢুকতে দেওয়া না হয়। তার কারণ রাজ্য সরকার কিন্তু এই রজত কিশোর দেকে কাজ চালিয়ে যেতে বলেছে। সেখানে সিভি আনন্দ বোস রাজ্যপাল পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তিনি যদি জোরপূর্বক ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করেন বা তার চেম্বারে ঢোকার চেষ্টা করেন, ক্যাম্পাসে ঢুকতে পারেন, চেম্বারে যদি ঢোকার চেষ্টা করেন, তাহলে যেন পুলিশ অথরিটির সাহায্য নিয়ে তাকে আটকে দেওয়া হয়। তার কোনো নির্দেশ যেন না মানা হয়। তিনি যা যা নির্দেশ দেবেন সেগুলো সব অবৈধ। রেজিস্ট্রারকে এভাবে কড়া ভাষায় চিঠি লেখা হয়েছে রাজভবনের তরফ থেকে। রাজভবনের রাজ্যপালের যিনি স্পেশাল সেক্রেটারি আছেন তিনি এই চিঠি লিখেছেন। তোমাকে বলি এই চিঠির গুরুত্ব কোথায়, যে রাজ্য সরকার যে উপাচার্যকে কাজ চালিয়ে যেতে বলছে সেই উপাচার্যকে তার চেম্বারে ঢুকতে বারণ করে দিলেন রাজ্যপাল, বললেন তার চেম্বার সিল করে দিতে। অর্থাৎ সংঘাত কতটা তীব্রতর হলে এরকম একটা নির্দেশ যায় বুঝতে পারছো লিমা। আরেকটা কথা বলি, যে রাজ্যপাল সংঘাত, এখানে সাধারণ মানুষের সমস্যাটা কোথায় জানো? সাধারণ পড়ুয়ারা, ছাত্রছাত্রীরা একজন উপাচার্যকে পাবে না, বিশ্ববিদ্যালয় সঠিকভাবে পরিচালিত হবে না, পড়াশুনো বিঘ্নিত হবে। এই হচ্ছে মোদ্দা কথা রাজ্যপাল সংঘাতের ফলে। বেশ সুমন, আমরা বরং শুনে নেওয়ার চেষ্টা করব গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কি বলেছেন এই বিষয়ে। চ্যান্সেলরের দপ্তর থেকে একটা চিঠি আসে, সেই চিঠিতে বলা হয় পূর্বতন ভাইস চ্যান্সেলর ওনাদের কথা অনুযায়ী রজত কিশোর দে, যাকে রাজ্যপালই নিয়োগ করেছিলেন এবং অপসারণও করেছেন, তাকে যেন আমরা ভাইস চ্যান্সেলরের চেম্বারে ঢুকতে না দিই। মন্ত্রী মহোদয়, হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট, এক্সিকিউটিভ কাউন্সিল এবং সর্বোপরি আমাদের স্টেক হোল্ডাররা, ছাত্র, শিক্ষক, কর্মচারীরা, তাদের সঙ্গে কথা বলবো, তারপর আমি সিদ্ধান্ত নেব। শিক্ষামন্ত্রীকে অপসারণের সুপারিশের মধ্যেই ফের রাজ্য সরকারকে এক হাত নিলেন রাজ্যপাল। সিভি আনন্দ বোসের কথায় তিনি আচার্য হিসেবে বিশ্ববিদ্যালয় দুর্নীতিমুক্ত প্রশাসনিক কাঠামো দেখতে চান, কিন্তু শিক্ষা দপ্তরে একাংশ বাধা দিতে চাইছে। রাজ্যকে পাঠানো চিঠিতে সে প্রসঙ্গ উল্লেখ করেছেন আচার্য। সত্যিটা তিনি জানতে চান, মন্তব্য করেছেন রাজ্যপাল। I have my reservations about the interventions or interference made by this particular minister in the autonomy of the universities in Bengal. Such interference are against the verdicts of the Calcutta High Court and the Supreme Court of India. This cannot be allowed. I, as Chancellor, has a bounden responsibility to see that I give a clean university administration. I have received complaints of corruption abetted and encouraged by certain authorities in the education department. I do not want to mention them now. Now means only now. I may mention it at a later occasion. Corruption. Number 2, violence. Number 3, using the premises and facilities of the universities for electioneering when the model conduct is prevalent. There are also other irregularities which have been brought to my notice on various occasions. I want to know the truth, the whole truth and nothing but the truth. সকাল সকাল এই মুহূর্তের ব্রেকিং নিউজ, এই মুহূর্তের বড় খবর, আরজেডি লালু প্রসাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। ভোটের মুখে বড় সড় অস্বস্তি, নিঃসন্দেহে এই মুহূর্তে বড় খবর, লালু প্রসাদ যাদবের অস্বস্তি। 26 বছরের পুরনো অস্ত্র মামলায় জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা। আর এবার অবশ্যই নজর রাখতে হচ্ছে ধূপগুড়িতে, কারণ আগামীকাল ধূপগুড়ির ময়নাতলিতে নরেন্দ্র মোদী রাজনৈতিক সভা করতে চলেছে। কিন্তু কেন?
ধূপগুড়িকেই বেছে নেওয়া হলো। আসুন কথা বলি ধূপগুড়ি থেকে আমাদের রিপোর্টার রনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। রনি, আমাদের মনে থাকবে এই ধূপগুড়ি যে নির্বাচনে তৃণমূল উপনির্বাচন হয়েছিল এবং নিজেদের জায়গাটা কেড়ে নিয়েছিল কার্যত বিজেপির কাছ থেকে, সেই ধূপগুড়িতে সভা হতে চলেছে। ইকুয়েশনটা কি রাজনৈতিক, বিশেষ করে বিজেপির অন্দরে এই মুহূর্তে কি চলছে নরেন্দ্র মোদীর এই সভা নিয়ে? নেমা দেখো, একদমই তাই। জলপাইগুড়ি জেলার মধ্যে ধূপগুড়িকে বেছে নেওয়া হয়েছে নরেন্দ্র মোদী সভার জন্য। ইতিমধ্যে কিন্তু সেখানে শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু হয়েছে। আমি তোমাকে একবার প্রথমে দেখানোর চেষ্টা করব। আমার ডান দিকে কিন্তু পুরো মঞ্চ, পরপর 3টি মঞ্চ করা হয়েছে। যেই মঞ্চের মধ্যে একটিতে প্রধানমন্ত্রী বসবেন এবং সেখান থেকে তার ভাষণ দিবেন, দুপাশে কর্মীদের বসবার জন্য। এবং এই সভা ধূপগুড়িতে কেন করা হলো, এই প্রশ্ন কিন্তু বিভিন্ন মহলে কিন্তু উঠতে শুরু করেছে। আমাদের যেটা অনুমান এবং বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে বলা হচ্ছে, যেহেতু ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচন সদ্য হয়েছে এবং ধূপগুড়ি বিজেপির গড় বলেই পরিচিত এবং সেই জায়গায় বিজেপির জেতা সিট সেই বিধানসভা হাতছাড়া হয়েছে। পাশাপাশি এখান থেকে 2টি লোকসভা এলাকা কভার করা যাবে এবং তার সঙ্গে অন্যতম কারণ জন বার্লা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তিনি কিন্তু প্রার্থী না হতে পারায় ক্ষোভে বসে পড়েছেন, প্রচারে তাকে দেখা যাচ্ছে না। স্বাভাবিকভাবে সেই বিষয়টিও কিন্তু রয়েছে। বিজেপি নিজেদের পুনর্জমি পুনরুদ্ধার করবার জন্য যেমন প্রধানমন্ত্রী সভা করা হচ্ছে বলে বিরোধীরা প্রশ্ন তুলেছেন, তেমনি কিন্তু বিজেপির দাবি যে যেহেতু তাদের শক্ত গড় এই জায়গা এবং এখানে সভা করলে 3টি বিধানসভা কভার করা যাবে, সেই কারণে কিন্তু এখানে সভার সিদ্ধান্ত নেওয়া বুঝতে হয়েছে। পারলাম, মানে ইকুয়েশনটা কোথায় দাঁড়িয়ে রয়েছে এবং এই জায়গাটা কেন সভা হচ্ছে রনি তুমি বুঝিয়ে বলে। অবশ্যই এই বিষয়ে নজর থাকবে, রাজনৈতিক মহলে অবশ্যই এই বিষয়ে আলোচনা চলছে, কারণ এই সভাকে কেন্দ্র করে। শুনবো কে কি বলছেন। উপনির্বাচনে ধূপগুড়ি বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে মানুষ আশীর্বাদ করে বিধায়ক বানিয়েছে। এই ভয়ে বিজেপি হচ্ছে ধূপগুড়িতে নরেন্দ্র মোদীর মতন প্রধানমন্ত্রীকে এনে সভা করতে হচ্ছে। এটা হচ্ছে তৃণমূলের কোনো চাপ নাই। আমরা বিধানসভা নির্বাচনে যত ভোটে জিতেছি তার থেকে বেশি ভোটে এবার এই বিধানসভার থেকে আমরা নির্মল বাবুকে বেশি ভোটে লিড দিই। চা বাগান অধ্যুষিত এলাকা, তাহলে একটা বিরাট অংশ পাশে মেকলিগঞ্জ, সুতরাং 3টে বিধানসভা তো লাগালাগি। এছাড়াও জলপাইগুড়ি সদরও খুব বেশি দূর না, রাজগঞ্জ থেকেও মানুষ আসতে পারে। সুতরাং এটা ডাবগ্রাম ফুলবাড়ি কিছুটা দূরে, কিন্তু সেখানে তো প্রধানমন্ত্রী কয়েকদিন আগে এসেই গেছেন, জানেন তো, শিলিগুড়িতে এসেছিলেন। সুতরাং সমস্ত কিছু বিচার করে এখানে করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির সভা না, যে মালবাজারে 2-3 হাজার লোক নিয়ে ফ্লপ সভা করে যাচ্ছে। এটা প্রধানমন্ত্রীর সভা, ভারতবর্ষের প্রত্যেকটা কোটি কোটি মানুষের আবেগের প্রধানমন্ত্রী, বিশ্ববরেণ্য তার নরেন্দ্র মোদীজির প্রোগ্রাম, এবং এখানে কাতারে কাতারে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হবে।